এত ধূপে কাজ করতে লজ্জা লাগে না, ভিডিও বানাতে লজ্জা লাগবে? আই ডোন্ট কেয়ার, কোনো ব্যাপার না, যে দেখবে দেখুক, যে ভাববে ভাবুক। হ্যালো গাইস, গুড মর্নিং। সকালে কেমন আছো? আশা করছি সকালে ভালো আছো। তো গাইস, আজকের আমরা যাচ্ছি স্টেশন থেকে কাজে, আর সামনে রেল স্টেশন থেকে যাচ্ছি সেই লোকাল ট্রেন থেকে। সামনে হচ্ছে এই লোকাল ট্রেনের ব্রিজ থেকে, মানে উপরের ব্রিজ দিয়ে যেতে হবে ওই সাইডে। তো গাইস, এখন আমরা স্টেশনে এসে গেছি, আর শুধু ট্রেন আসার অপেক্ষায় এই ব্রিজ থেকে নেমে ওই পারে যাচ্ছি। ট্রেন আসার অপেক্ষা, ট্রেন আসলে আমরা ওই লোকাল ট্রেনে করে আমরা কাজে যাব। কালকের এসেছিলাম, আজকের ট্রেনেই করেই কাজে যাব। আর ওখানে আমাদের লোক সব এক জায়গায় বসে আছে, খাবার টাওয়ার যন্ত্র ব্যাগ সব হাতে নিয়ে নিয়েছে। তো গাইস, ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে, আর এখন আমার এই ট্রেনে করে যাব। ট্রেনের ভিড়টা দেখো গাইস। তো গাইস, এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর আজকে কিন্তু ট্রেন প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর এই যে আমরা গুহার ভিতর দিয়ে যাচ্ছি, এটা গুহা টাইপের, আমাদের যেখানে কাজ হবে সেখানে যাচ্ছি গুহার ভিতর দিয়ে। আর সামনে আমাদের সব পার্টনাররা সবাই চলে গেছে অলরেডি, ওই যাচ্ছে, চলে যাচ্ছে। আর একটা জিনিস ভাই, এখানে কেউ বাংলা বোঝে না, সব তামিল ছাড়া, ঠিক আছে? ওই জন্য একটা ফ্যাসিলিটি এখানে ভিডিও বানানো, কেউ কিছু বুঝতে পারবে না আমি যা বলবো। তো গাইস, শুধু ট্রাফিকটা দেখো, আজকে প্রচণ্ড ট্রাফিক হয়েছে, কারণ এখন আমাদের প্রায় বেজে গেছে 9টা মতো। আর আমরা আজকে কিন্তু ট্রেনে হয়ে কাজে এলাম, আর ট্রেনের ভিতরে ভিডিও করতে পারিনি গাইস, কারণ এত পরিমাণে ভিড় রয়েছে, কি ভিডিও করব, তার জন্য বাইরে এসে ভিডিও করছি। আর ট্রাফিক জ্যামটা দেখো, প্রচুর গাড়ি এখানে, পিঁপড়ের মতো গাড়ি। তো গাইস, ওইদিকে একটা পুলিশ সাহেব দেখো ভিডিও করছে ওই সাইডে, তো স্যারও ভিডিও করছে। তো নো প্রবলেম, এখানে কিন্তু তামিলে সবাই কথা বলে, তার জন্য আমি বাংলায় বলছি, মানে বাংলায় বলছি, তো কেউ কিছু বুঝতে পারবে না। তাই এটাই একটা ফ্যাসিলিটিকে ভিডিও বানানোর, এটাই একটা ফ্যাসিলিটি ভিডিও বানানোর ভাই, দিন খুলে ব্লগ বানাও। দেখছে কোনো ব্যাপার না, আমরা কাজে যাচ্ছি, দেখছে কী হয়েছে, তো সবাই আমার দিকে দেখছে, অনেকেই দেখছে, কোনো ব্যাপার না ভাই। আমি যদি কাজ করে দিনে 400 টাকা 500 টাকা কামাই, আর যদি ভিডিও বানিয়ে ওইটা আমি পেয়ে যাই, তাহলে কোনো ব্যাপার নয়। এত ধূপে কাজ করতে লজ্জা লাগে না, ভিডিও বানাতে লজ্জা লাগবে? আই ডোন্ট কেয়ার, কোনো ব্যাপার না, যে দেখবে দেখুক, যে ভাববে ভাবুক। তো গাইজ, ফাইনালি আমরা আজকেরও কাজে চলে এসেছি, আর আজকের কাজ হচ্ছে, আজকেরও 4 তলায় কাজ হচ্ছে, আর আজকের কাজ হবে ঢালাইয়ের কাজ। ওর জন্য ওখানে দেখো সেন্টারিং করা হয়েছে, অলরেডি সেন্টারিং করছে, আর তামিল মিস্ত্রিরা সেন্টারিং করছে। আর এইদিকে আমরা রাব বালি ফেলছি, মানে এটা ঢালাইয়ের বালি। আর ওই যে বালিটা রাখা আছে ওটা কিন্তু প্লাস্টারের বালি, ঠিক আছে? ওই সাইডেও প্লাস্টারের বালি রাখা আছে। আর কালকে যে তোমাদের দেখিয়েছিলাম যে এই জালির উপরে কীভাবে প্লাস্টার করা হবে, এই দেখো এই নেটটার উপরে এইটা প্লাস্টার করা হবে, কারণ এইটা টিকসই, এটা টেম্পার ধরে রাখবে। মালিকের এইটা চাই, এইটা মানে টেম্পার ধরে রাখার জন্য। আর এই যে বালাগুলো দেওয়া আছে না, এই বালাগুলো কোনো যদি অনুষ্ঠান হয় উপরে প্যান্ডেল করার জন্য এই বালাগুলো দেওয়া থাকে। আর গাইস, এইদিকেও দেখো, এইদিকেও সেন্টারিং করা হচ্ছে, এটা উপরে একটা সামসেট টাইপের হবে, মানে ডিজাইন, ঠিক আছে? আর এটা হচ্ছে সিঁড়ি রুম, তোমরা তো জানো এটা। এই দেখো, এই সেন্টারিংয়ের কাজ কিন্তু তামিলওয়ালারা করছে, আমরা করি না। আর একই মালিকের মানে দুটো থাকে, আমরা একটাই কাজ করি, আমরা শুধু এই বালি সিমেন্টের কাজ এটাই করি। আর রড বাঁধার কাজ আর সেন্টারিংয়ের কাজ কিন্তু ওরা করে, তামিলওয়ালারা করে। আর তামিলওয়ালারা শুধু তামিল ছাড়া আর কিছু বোঝে না, যদি হিন্দিতেও গালি দেয় ওরা বোঝে না, আর বাংলা তো টোটালি বোঝে না। আর আজকে 2 তলায় প্লাস্টার হচ্ছে, 2 তলায় এই দেখো বাইরের ভাড়া বেঁধে প্লাস্টার করা হচ্ছে, এই সিলিং আর ওই সাইড মারা হচ্ছে। এখন এখানে মশলা গোনানো হচ্ছে, এই যে মশলার সব জিনিসপত্র দেখো, কড়াই দেখো। আর এখানকার কড়াই কিন্তু সব প্লাস্টিকের কড়াই, ঠিক আছে? এই যে লোহার কড়াই এটা বাদ, প্লাস্টিকের কড়াইয়ে মশলা দেওয়া হয়। ওই সিমেন্ট, আল্ট্রাটেক সিমেন্টে কাজ করা হচ্ছে। তো গাইস, এখনও কিন্তু আমাদের এই যে মানে এই সাইডটাই কিন্তু ওখানে অনেক কাজ রয়েছে, পুরো আমাদের ক্লিন করে প্লাস্টার করে রেডি করে বেরোতে হবে, বুঝলে? পুরো রেডি করে আমরা তবেই কাজ এখানে ছাড়তে পারবো, তাহলে অন্য সাইড একটা আমাদের ধরা হবে। আর জীবনের প্রথম এই চেন্নাই আমি এই কাজে এসেছি। তাহলে তোমরা তো সকলেই জানো যে আমি টেলারের কাজ করতাম বাড়িতে, তো আমি টেলারের কাজ করতাম, এই কাজে আমি প্রথম এসেছি।
কারণ দেখো বাইরে না আসলে পয়সা করে মুখ দেখা যায় না। অনেক ঋণ দেনা হয়েছে, তোমরা সকলেই জানো যে অনেক টাকা দেনা করে ফেলেছি, তো তার জন্য আমি বাইরে এসেছি। তো গাইস আজকেরও দেখো প্লাস্টার করতে করতে ঝরে পড়ে গেছি। আসলে এটা কার প্রবলেম বলতে পারছি না, এটা মনে হচ্ছে বালির প্রবলেম। তোমার কতগুলি কি? আসলে এটা হচ্ছে গু বালি, ভালো বালি দরকার, এটা গু বালি দিয়েছে ওই জন্য ঝরে পড়ে যাচ্ছে, তাই নাকি মিস্ত্রি? বলো। তো গাইস ফাইনালি কিন্তু আমরা রুমে চলে এসেছি কাজ থেকে, আর কাজে এসেই চান ফান করে একেবারে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে গেছি বলতে একটু মার্কেটে গেছিলাম, আর ওইটা ভিডিও তোমরা মিনি ব্লগে দেখতে পাবে। আর এখানে প্রচণ্ড শোর হচ্ছে ভাই, এখানে গরু টরু প্রচণ্ড আছে, ওই জন্য শোর হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আর ভিডিওটা একটা করে লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবে না, ঠিক আছে?